আজ বানাবো মাটন কালা ভুনা। তো কালা ভুনা বানাতে আমার যেটা যেটা লাগছে সেটা হচ্ছে আমার 1 কেজি মাটন আছে। মাটনের সাথে আমি 1 কেজি মাটন আছে, মাটনের সাথে আমি বড় বড় 2 চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এদিকে আমি কালারের জন্য রেড চিলি দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এর জন্য নিয়েছিলাম 600 গ্রাম মতো পেঁয়াজ, হাফটা কুচিয়ে আমি রেখে দিয়েছি, আর হাফ আমি ভেজে নিয়েছি। তো সেই ভাজা পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে এটা দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট, আর দেবো নুন। এই দুটো দিয়ে সব দিয়ে আর কি খুব ভালো করে আমি ম্যারিনেট করে, বেশিক্ষণ রাখবো না, কারণ এটা ম্যারিনেট করার সাথে সাথে না আমরা রান্না করতে পারি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর মিডিয়াম আঁচে চাপা দিয়ে দিয়ে আমি কষাবো, কারণ যেহেতু এটা কালা ভুনা হবে সেই জন্য এটাকে আমি মিডিয়াম আঁচে কষাতে থাকবো। একে আমি ঘাপ করে একবারে কষিয়ে প্রেসার কুকারে দেবো না, কারণ এটা আস্তে আস্তে যাতে আমার এখানে নানা করে 50% মতো কাজ হয়ে যায়, মানে মাটন সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি 2 চামচি সাদা জিরে, 2 চামচি মৌরি, 2 চামচি রাঁধুনি, গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টারনিস নিয়েছি, রেগুলারের শুকনো লঙ্কা নিয়েছি কতগুলো, আর এই যে বড়গুলো এগুলো কালারের জন্য, এগুলোতে কোনো ঝাল নেই। তো এই সবগুলো আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে এটাকে আমি একটু ঠান্ডা হবার জন্য রাখবো, যাতে আমার গুঁড়োটা খুব ভালো হয়ে যায়। পাউডারটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব, কারণ এটা গুঁড়ো করবো, এটাকে আমি পেস্ট বানাবো না, জল দেব না। আর এদিকে আমি ওইভাবে একই রকমভাবে মাংস কষাতে থাকবো। আমার যখন মাংস কষানো হয়ে যাবে, এবার দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে আমি 4টে সিটি দিয়ে নেব, আর জল দেবো কড়াই ধুয়ে। যে জলটা মাংসতে মোটামুটি একটু ডোবে মাংসটা, সেরকম আন্দাজে জল দেবো, যতটা মাটন ততটাই জল। আমি কোনো আলু দেব না। আর এবার 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে এটাকে আমি খুব ভালো করে আবার কষাতে থাকবো, যাতে আমার 80% হয়ে যায় সব মিলে, আর 20% আমি কড়াইতেই মানে সেদ্ধ করে নেবো কষাতে কষাতে। আবার ওই যে বাদবাকি পেঁয়াজটা এটা তেলে দিয়ে নাড়ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আবার দিলাম কালারের জন্য রেড চিলি, কারণ এটা কাঁচা লঙ্কারই ঝাল হবে, যার জন্য আমি এটাতে আলাদা কিছু মানে ঝাল দেব না। আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুনের পেস্ট সবই একসাথে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাটনটা দিয়ে দেবো। আমি কিন্তু স্টকটা প্রেশার কুকারেই রেখে দিয়েছি দেব, তার কারণ আমি স্টকটা দিয়ে অল্প অল্প করে কষাতে থাকবো, আর এটা যত কষাবো তত কালারটা আসতে থাকবে। আর নুনটা তো স্বাদ অনুযায়ী, সেটা তো আপনারা জানেন, এটা যে যেরকম খায় সেরকম। আপনারা ঝাল চাইলে ঝালও খেতে পারেন না, আমি একটু ঝাল কম দেবো, কারণ আমি বড্ড বেশি ঝাল রান্না করে ফেলি, বাড়িতে সবাই বকে। তো সেই কারণে এই স্টকগুলো অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো, যাতে আমার কালো যে কালারটা সেটা আসে, যেহেতু এর নামই কালা ভুনা। এবারে কষাতে কষাতে ওদিকে আমি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, আর একটা কন্টেনারে রেখেও দিয়েছি। এবার এখান থেকেও মশলাগুলো 2 চামচি মতো দিয়ে খুব ভালো করে, এই মশলাতে কিন্তু আরও কালারটা আসবে। আর একটুখানি লেবু ছড়িয়ে দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। আর হ্যাঁ, এখানে না আমার গোটা গোলমরিচ ঘরে ছিল না, তাই অফ ক্যামেরায় ভুল করে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। তো আমার এখানে গোলমরিচটা অফ ক্যামেরা হয়ে গেছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে